ঘরের মধ্যেই খুন হলেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। ঘটনা আন্দুল রাজবাড়ি সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম কুণাল ভট্টাচার্য। আমি এই সবে জানছি। কি জানলে? খুন হয়েছে এটাই বলেছি। ওনার নাম কি জানেন? কুণাল। কুণাল চ্যাটার্জি। ওনার বাড়িতে কজন সদস্য? দুজন। একটা কুণাল কাকার মানে ভাইয়ের ছেলে আছে আর তার স্ত্রী। ছেলেটা উনি কি অবিবাহিত না ছিলেন? অবিবাহিত। আমি সকালে শুনছি জাস্ট। মানে বুঝতে পারছেন, বাইরে কেউ থাকে না তো, এইটাই মেন হয়তো কোনো সমস্যা হতে পারে, কারণ কেউ থাকে না বাইরে। হতেও পারে, কারণ অনেকটা জায়গা জুড়ে তো, একটু থাকতেও হতে পারে। মানে বাড়িতে উনি থাকেন ওনার ভাইপো এবং ভাইপো, হ্যাঁ, আর ভাই স্ত্রী। আর উনি করেন কি, করতেন কি করে গো? কি করে না? বয়স হবে কত? 50 উপর হবেই। 50 উপর বয়স। তুমি এখানকার স্থানীয় বাসিন্দা। তোমার নাম? আমার নাম অক্ষয়। এমনি ভালো ব্যবহার ভালোই। কি কি থাকতো বাড়িতে? বাড়িতে কুণালদা থাকতো, কুণালদার ভাইয়ের বউ থাকতো, ভাইয়ের ছেলে থাকতো। ওনার বিয়ে থাকতো করেন কুণালদা করেন না, উনি তো বিশেষভাবে সক্ষম ছিলেন। আমি ঠিক স্পেসিফিকলি জানি না, বলতে পারবো না। মানে এমনি কুণালদা বলতো আমি প্রিন্টিং এ এইসব কাজ টাজ করি, ওর থেকেই বলতে হয়। শুনছি কি বলছে তো, সবাই বলছে নাকি আনন্যাচারাল একটা ডেথ হয়েছে নিজের ঘরেতে হাত পা বাঁধা বলছে, সব শুনছি। আমি তো আর যাইনি, দেখিনি, কারণ আমি এইসবগুলো দেখতে পাই না বলে। আমি একজনকে গ্রেফতার করলো, নিয়ে গেল পুলিশ, সেটা আমি জানি না কে, আমি বলতে পারবো। আমি তো দোকানে, আমি বেরোবো, বেরোইনি বাইরে, মানে ওদিকে যাইনি। কি বুঝছেন, একটা ছেলেকে বার করলো ঘর থেকে, তো যারা করছে তারা বলতে পারবে, পুলিশ করছে, পুলিশ বলতে পারবে। আপনার নামটা? আমার নাম, আমি পাশেই থাকি এই দোকানে, আমার নাম অমর্ত্য বোস। বলছে তো 9:25 নাগাদ ওর বোন এসে, বুবু বড় বোন, সে এসে দরজা খুলেছে, খুলে দেখে এই অবস্থায় পড়ে। দরজা খুললো বললে? বুবু ওর বড়দি। ওরা দু বোন দু ভাই। ছোট ভাই আগে ক্যান্সারে মারা যায়, তার বউ আছে, বাচ্চা আছে। আর এ হচ্ছে বড় ভাই কুণাল। ওর বাবা ছিলেন ঈশ্বর শীতল ভট্টাচার্য, তার বড় ছেলে সেতুলদা রিজার্ভ ব্যাংকে চাকরি করতেন। দু ভাই থাকতেন, ছোট ভাইয়ের বিয়ে ছিল, ছোট ভাইয়ের চাকরি করতো, ক্যান্সারে ছোট ভাই মারা যায়। তার বউ আছে, বাচ্চা আছে। হঠাৎ আজকে সকালবেলা শোনা যায় এই খবর, এবং সবাইয়ের সাথে ও কথা বলতো, ইয়ার্কি মারতো আমাদের পাড়ার ভেতর, সেরকম কোনো ইয়ে ছিল না। অবিবাহিত, যেহেতু বামুন হ্যান্ডিক্যাপ, সেই হিসেবে বিয়ে থাওয়া হয়নি। কাদের কাছে খাওয়া দাওয়া করতো বা থাকতো? ওই বাড়িতেই থাকতো, ভাদ্র বউ ছিল, বাচ্চা ছিল। তো এই যে উনি কোনো কাজকর্ম কিছু করতেন? ও কাজকর্ম বলতে এখানে আইসক্রিমের দোকান করেছিল, তারপর ইন্ডিয়ান অয়েলে কিছু কাজ করতো, কন্ট্রাক্টর রয়েছে, রক্স মেশিন বসিয়েছিল সেও। সেটা আবার আমারই সেজ বোন রীনা নাথ, সুভাষিস নাথ, আমার ভগ্নিপর, এরাই ঠিক করে দিয়েছিল ইন্ডিয়ান অয়েলে চাকরি করতে বলে, সেই হিসেবে করতো। তারপর ইদানিং কিছু করতো না। পেছনে একটু জমি জমা ছিল, সেটাও আগে বিক্রি হয়েছে। এমনি ছেলেরা ঠিকই ছিল না, সেরকম কিছু শুনিনি কোনোদিন। ওই হাত পেছন দিকে বাঁধা, পা বাঁধা, উপরে শুয়ে বিছানাতেই। না সেরকম শারীরিক কিছু যেটা পুলিশে কোনো না, ভেতরে তো অন্য কেউ ঢোকেনি, আমরাও ঢুকিনি। শুনলাম যতটুকু শুনলাম সেরকম কোনো তো শুনিনি, আমরা বাইরে থেকে কিছু অতটা যাই। সবাই পাড়ার সব ছেলে এই যে সেখানে দাঁড়িয়ে আছে চারদিকে, সবাই পাড়ার ছেলে, পাড়ার শুধু কেন, বাজারের দোকানদার থেকে এ থেকে সবাই কুণালকে করতো। সবাই একটু হতবাক হয়ে বয়স প্রায় 55, 50-এর উপর, 55 বছর। আমরা এখানকার স্থায়ী বাসিন্দা। সুখেন চ্যাটার্জি। আমরা তো এখানে ওষুধ নিতে এসেছি। কি শুনলেন?
এখানে কুণাল কাকা মারা গেছে। কি নাম কুণাল কাকা, কুণাল কি জানেন কি না টাইটেল জানেন? কি শুনলেন? আমি শুনলাম উনি মারা গেছেন, তা আমরা দেখতে যাচ্ছিলাম, পুলিশকে দেখতে যাইনি। কি করে মারা গেছে? তো বলতে পারবো না, চেয়ারে বসে আছে এবং মুখ বাঁধা আছে, বললো মুখে টেপ করা আছে, হাতে বাঁধা আছে। হাত পা বাঁধা, মুখে টেপ করা। চেয়ারে হাত পা বাঁধা ছিল। এটা শুনলেন? যাতে দেখতেই যায়। পুলিশ দেখতে দিচ্ছেন। উনি কিরকম লোক ছিলেন? উনি কিরকম লোক? উনি ভালো, বহুদিন আগে থেকে ওনার আইসক্রিমের ব্যবসা ছিল, দু ভাই ছিলেন, ভাই মারা গেছে লকডাউনের সময়, ভাই মারা গেছে। আচ্ছা, ওনার বাড়িতে কে কে আছে? আর কেউ ওনার দুজনে, দু ভাই, ভাইয়ের বউ আছে। ভাই বোন আছে। কি মনে হচ্ছে? একে কি মেরে দিয়েছে মনে হচ্ছে? না আমরা সেটা তো আপনি বলতে যে পারবো না। অ্যারেস্ট করে নিয়ে গেল কাকে জানেন? না ওনাকে চিনি না, ওটাই আমরা ভাবছিলাম উনি কে। একজনকে নিয়ে দাদাও জিজ্ঞাসা করছিলেন, তাই না? একজনকে নিয়ে গেছে। বয়স কত? বলতে পারবো না। ভাইয়ের বয়স অনেক কম ছিল, ভাইয়ের বয়স কত হবে এখন? এখন ধরতে গেলে মারা গেছে। কত ছিল? সেটা বলতে পারবো না, আমরা আপনারা কত আমরা বয়স? দেখিনি। আমি ওনাকে ভাই ভাই বলে আজকেই শুনলাম, না জেনে বলেও কি বলবো? আপনার নাম? ফ্ল্যাটে থাকি আমরা, অন্য জায়গার লোক, এখানে ফ্ল্যাট কিনে আছি। এই মাত্র বেরো, এত লোকজন হইচই করছে দেখে আমি নিচে নেমে এলাম। কি শুনলেন? মানুষ থেকে কি তো জানতেন কি? কিন্তু পাশের বাড়ি তো, এর নাম তো কুনাল। মানুষটাকে কেমন ছিল আর না, লোক তো ভালো ছিল। বাড়িতে কে কে থাকতেন? ওর একটা ছোট ভাই ছিল, তার জিভে ক্যান্সার হয়েছিল, মানে বছর খানেক না বছর দেড়েক আগে মারা গেল। ভাইয়ের একটা বউ আছে, সে ভাই এই পাড়াতেই বিয়ে করেছিল, তার একটা ছোট বাচ্চা আছে, এই ক্লাস 8 মনে হয় পড়ে, এরকম হবে, ওইরকম হবে। তো এমনি বাড়িতে অশান্তি টাশান্তি না কোনোদিন দেখিনি, না কোনোদিন দেখিনি। আপনি আজকে কি শুনলেন? আমি ওপর থেকে দেবে এত লোকজন দেবে জনজমাজা, সেই জন্য আমি নেমে এলাম। ওনাকে নাকি চেয়ারে বেঁধে বেঁধে রাখা হয়েছিল শুনলাম। সেটা তো শুনছি, এসব বলছে যে মুখের এই বাঁধা অবস্থায় পেয়েছে। মাথা অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ, কোনো কি রক্তাক্ত কিছু ছিল? না তা আমি জানি, আমি তো যাইনি তো, দেখতেও যাইনি, এই মাত্র। আপনার নাম? আমরা নেপাল সাহা।